আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতার টানা কর্মসূচির চূড়ান্ত পর্বে গত পরশু রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। 10 মে শনিবার রাত 8টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শুরু হওয়ার আগে হঠাৎ করে সেখানে এসে হাজির হন সেনাপ্রধান। 3 বাহিনীর পক্ষ থেকে জরুরি বার্তা দেওয়ার কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দেন। শনিবার ছুটির দিনে তিনি বিএনপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য প্রধান উপদেষ্টার উপর চাপ প্রয়োগ করার আহ্বান জানান। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলাকালে বিএনপি মহাসচিব মির্জা আলমগীর টেলিফোনে একাধিক উপদেষ্টার সাথে কথা বলে জেনারেল ওয়াকারের মতো প্রায় অভিন্ন পরামর্শ প্রদান করেন। তবে বৈঠক শেষে গভীর রাতে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের খবর শুনে সেনাপ্রধান মুষড়ে পড়েন। শীর্ষ সেনা নেতৃত্বের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন ঘটানোর পরিকল্পনা প্রণয়নের কাজে তিনি গতকাল রবিবার সারাদিন তার অনুগত কিছু সেনা কর্মকর্তাদের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশের সেনা নেতৃত্বের শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে নিজেদের লোক ছাড়া অন্যদের সরিয়ে দিতে চাইছে ইন্ডিয়া। দেখা যাক তাদের এই অপচেষ্টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মতি দেন কিনা। এক পোস্টে পিনাকি বলেন, ইন্ডিয়া নিশ্চয়ই কামড় বসাবে। চুপ্পু কেন? এখনও বহাল কিসের সংবিধান কিসেরকে? 5 আগস্টের পর তো এই সংবিধান বাতিল করা উচিত ছিল। এদিকে মাহফুজ আলম আর আসিফ নজরুল অলরেডি ভারতের হয়ে কাজ করছে।